আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 2024 সালের বিভিন্ন পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য 2024 সালের ইংরেজি প্রশ্নের সমাধানের ভিডিও প্লেলিস্ট চলছে এবং সেই প্লেলিস্টের নাম হচ্ছে ইংলিশ। সেই প্লেলিস্টে আপনারা এর আগের ভিডিওগুলো দেখতে পাবেন। আচ্ছা, যারা নতুন এসেছেন আপনারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন, কারণ আমরা ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনি আপনারা পড়াটা পড়তে পারেন, বুঝতে পারেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলে বেশ কিছু তথ্য রয়েছে, বিভিন্ন বিষয়ের আমাদের ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে পড়ে নিতে পারবেন। তো আশা করছি যারা নতুন এসেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। জেরান্ড থেকে শুরু করব। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং হচ্ছে আমাদের নাউন, কারণ ওয়াকিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এখানে যেটা বোঝাচ্ছে যে হাঁটা একটি ভালো বা চমৎকার অভ্যাস। নিয়ম অনুসারে যখন কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি হয় এবং তা ভার্ব ও নাউনের কাজ করে তখন তাকে জেরান্ড বলে। ওকে, আর জেরান্ড হচ্ছে কি? জেরান্ড হচ্ছে ভার্বাল নাউন, তবে সকল ভার্বাল নাউন আবার জেরান্ড না। এখানে আরেকটা জিনিস দিয়ে বোঝার ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের নাউন কোন কোন জায়গায় বসে। আমরা জানি নাউন বসার তো অনেক জায়গায় আছে, তবে আমরা যেটাকে সবচেয়ে বেশি দেখে থাকি সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। তো এখানে দেখেন এই যে ওয়াকিং কোন জায়গায় বসছে? একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে। তো যেহেতু আমার নাউনের জায়গায় আমার এই যে ভার্ব প্লাস আইনজি যুক্ত যে ওয়ার্ডটি সেটা বসছে এবং আমরা জানি আমার সাবজেক্টের জায়গায় নাউন বসে, তাই এরকম যদি কোনো ওয়ার্ড আমরা দেখি যে ভার্ব প্লাস আইনজি যুক্ত কোনো ওয়ার্ড আমার নাউনের স্থানে বসছে বা যে জায়গায় নাউন বসে সেই জায়গায় বসছে, তাহলে সেটা আমাদের হয়ে যায় জেরান্ড। ওকে, ডু ইউ এনজয় টিচিং? এই যে দেখেন টিচিং কোন জায়গায় বসে? অবজেক্টের জায়গায়, ভার্ব প্লাস আইনজি এবং বসেছে অবজেক্টের জায়গায়, সো এটার অ্যান্সার হবে জেরান্ড। হি এনজয়েড স্লিপিং ইন দ্য ওপেন এয়ার। এখানে স্লিপিং হচ্ছে আমাদের জেরান্ড। ঠিক একইভাবে সাবজেক্ট ভার্ব এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে একটা সেন্টেন্সের এক্সট্রা কিছু ওয়ার্ড। এগুলো আবার অবজেক্ট না, অবজেক্ট হচ্ছে আমাদের স্লিপিং। সো যেহেতু অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইনজি বসছে, সো এটা আমাদের জেরান্ড। ক্রিকেট enjoys huge following in Bangladesh. Cricket enjoys huge following in Bangladesh. Cricket enjoys huge following in Bangladesh. আমরা 10টি ভার্ব আছে যেগুলোর পর জেরান্ড বসে, ইনফিনিটিভ হয় না। এরকম কিছু ভার্ব আমরা একটু পড়ে নিই, যেমন avoid, I try to avoid arguing. Be ought, it's ought seeing. Dread, he dreads going to the gum. Enjoy, they enjoy jogging together. Miss, I miss seeing my friends. এই ভার্বগুলোর পরে জেরান্ড বসে। এই যে অ্যাভয়েড এর পরে কি বসছে? একটা ভার্ব প্লাস আইনজি বসছে, যেটা হচ্ছে জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে এই সেন্টেন্সে। ঠিক একইভাবে ওর্থের পরে সিং, এই যে ভার্ব প্লাস আইনজি, সেটাও জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর যে ড্রিটস এর পরে গুইং বসছে, সো এটা জেরান্ড। এনজয় এর পরে এই যে জগিং বসছে, এই যে একটু আগে আমরা একটা দেখে আসছিলাম, এই যে এনজয়ের পরে ফলোইং বসছিল, সো এটা হচ্ছে আমাদের জেরান্ড। বা আমাদের এনজয়ের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে বসবে। ঠিক একইভাবে এখানেও আমরা দেখতেছি এনজয়ের পরে ভার্বের সাথে আইনজি, তারপর মিস এর পরে ভার্বের সাথে আইনজি এবং সেটা হচ্ছে আমাদের জেরান্ড। তারপরে যে আই ফিনিশড রিডিং, এই যে আমাদের ভার্বের পরে এই যে আইনজি যুক্ত, সেটা হচ্ছে আমাদের জেরান্ড। কনসিডারেড লিভিং পার্টি, উই কনসিডারেড লিভিং পার্টি আর্লি। তারপর ডিসকাস, এই যে ইউ অলওয়েজ ডিসকাস মেকিং চেঞ্জেস, সো ডিসকাসের পরে এই যে ভার্বের সাথে আইএনজি, যেটা জেরান্ড। তারপর ডিসলাইক, আই রিয়েলি ডিসলাইক বিং ইন্টারাপ্টেড, সো এই যে ডিসলাইকের পরে বিং বসে, এটা জেরান্ড। আই ফিল লাইক ট্রাভেলিং, এই যে লাইকের পরে ট্রাভেলিং বসে, এটাও আমাদের জেরান্ড। দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড, এই যে অ্যাভয়েড আসছে, অ্যাভয়েডের পরে কি হবে আমাদের? এই যে এখানে আসলে যেটা হয়েছে যে এখানে আমরা এই যে দ্য সাবমেরিন ডিপড
ডিপড টু অ্যাভয়েড আমরা সিন দিতে পারছি না, এর কারণ হচ্ছে এখানে দেখা এই যে এই সেন্টেন্সটা, এই যে আই ট্রাই টু অ্যাভয়েড আর্গুইং, এখানে বেসিক্যালি কাহিনীটা কি করছে, এই যে আই ট্রাই না, এটা কোন সেন্টেন্সে আছে, মানে কোন টেন্সে আছে, সরি কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আসলে আই ট্রাই টু অ্যাভয়েড আর্গুইং হয়ে গেছে। বাট এখানে কিন্তু ডিপড, এটা কিন্তু আমাদের আর প্রেজেন্ট টেন্সে নাই, হ্যাঁ এটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে হয়ে গেছে। তো এই জন্য আমাদের এখন যেটা চেঞ্জটা হবে সেটা হচ্ছে এই যে প্যাসিভ জিরান্ড হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এবং এটা কিন্তু প্যাসিভ ভয়েস আবার এই যে বাই দ্য ইনিমি প্লেন, তো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। সো প্যাসিভ ভয়েস যেহেতু আছে, সো আমাদের প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে লিখতে হবে, যেমন বিং প্লাস পাস্ট পার্টিসিপল। সো এখানে যেটা হবে, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড বিং সিন বাই দ্য ইনিমি প্লেন, এই যে বাই দ্য ইনিমি প্লেন এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের জন্য, মানে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স বোঝার উপায়। আর এখানে টু অ্যাভয়েড, অ্যাভয়েডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম। সো টু অ্যাভয়েড বিং সিন। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং হচ্ছে আমাদের জেরান্ড, আমাদের নাউনের জায়গায় বসে ওয়াকিং, ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিং ইজ আ গুড ফর হেলথ, সো এখানে ওয়াকিং হচ্ছে আমাদের জেরান্ড। In fear of being arrested, he escaped elsewhere. In fear of being arrested, in fear of being arrested, he escaped elsewhere. Prepositioner পরে gerund বসে, in fear of এর পরে being gerund arrested, he escaped elsewhere. So prepositioner পরে জিরান্ড বসে, প্রিপজিশনের পরে জিরান্ড বসে, এই জন্য হবে ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড। বাক্যটির অর্থ হচ্ছে গ্রেফতার হবার ভয়ে সে অন্য কোথাও পালিয়ে গেছে। বিং প্লাস পাস্ট পার্টিসিপল, যেমন বিং হেল্পড, ওকে এটা একটু আগে আমরা দেখছিলাম আমাদের প্রিভিয়াস একটি ভিডিওতে, আমরা এটার ব্যাখ্যাটা আমরা পড়ে আসছিলাম। I smell something burning, মানে কিছু পুড়তেছে সেটার স্মেল পাচ্ছে, স্মেল সামথিং বার্নিং, একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে, সো ভার্বের সাথে আইএনজি, I smell something burning. In a summer morning I saw the thick clouds moving here and there in the sky. In a summer morning I saw the thick clouds, saw হচ্ছে একটি ভার্ব, একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে, সো ভার্বের সাথে আইএনজি। In a summer morning I saw the thick clouds moving here and there in the sky. Infinitive, he advised me to give up smoking. He advised me to give up smoking. Smoking হচ্ছে একটি বদ অভ্যাস যা ত্যাগ করতে হয়। So he advised me to give up smoking. এখানে বাক্যটির অর্থ হবে তিনি আমাকে ধূমপান ত্যাগের উপদেশ দিয়েছিলেন। তো উপদেশ বোঝানোর কারণে এটি ইনফিনিটিভ হয়। তো ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, এই যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আর জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো বাক্যটির অর্থে যদি পারপস, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন ইত্যাদি বোঝায় তখন সেখানে ইনফিনিটিভ হয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্স দ্বারা যদি আমরা বুঝতে পারি কোনো কিছু উদ্দেশ্যে, যেমন পারপাস কোনো কিছু উদ্দেশ্যে, তারপর হচ্ছে অর্ডার কোনো কিছু আদেশ দেওয়া বোঝালে, রিকোয়েস্ট অনুরোধ করা বোঝালে, অ্যাডভাইস উপদেশ দেওয়া বোঝালে, সাজেশন কোনো কিছু সাজেস্ট করা বোঝালে ইনফিনিটিভ হবে। সো এখানে যে অ্যাডভাইস মানে উপদেশ দিচ্ছে, তো এই অ্যাডভাইসড মি এই জন্য হয়েছে যে টু give up smoking. Shakespeare is a playwright, এখানে playwright used as a compliment, কারণ শেক্সপিয়ার ইকুয়ালস টু আপনি লিখতে পারেন, কিন্তু playwright কমপ্লিমেন্ট তখনই হয় যখন ইকুয়ালস টু হিসেবে লেখানো যায়, মানে লেখা যায়, ওকে, সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তো আমরা শেক্সপিয়ারের ইকুয়াল টু লিখতে পারি প্লেরাইট, মানে সে একজন নাট্যকার, শেক্সপিয়ার হচ্ছে নাট্যকার, এটা লেখা যায় শেক্সপিয়ার ইকুয়াল টু প্লেরাইট। তো
যেটাতে আসলে ইকুয়াল টু হিসেবে বলতে পারি সেটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। এটা আরো একটু ব্যাখ্যা আকারে বুঝি, যেমন এক বা একাধিক শব্দ যদি বাক্যের অর্থের পূর্ণতা দেয় তাকে কমপ্লিমেন্ট বলে। যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে সাধারণত বর্ণনা করে অথবা চিহ্নিত করে, এই যে তাকে সাবজেক্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেমন শেক্সপিয়ার ইজ আ প্লেরাইট, এখানে যে কমপ্লিমেন্ট বাক্যের অবজেক্টকে সাধারণত বর্ণনা করে, অবজেক্টকে চিহ্নিত করে, তাকে অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। যেমন আই উইল মেক ইউ হ্যাপি, পিপল মেড হিম দেয়ার কিং। তো এই যে হিম, এখানে হচ্ছে তাকে কিং বানানো হয়েছে। তো এখানে অবজেক্টটাকেই মানে হিম ইকুয়ালস টু হচ্ছে কিং, মানে সে ইকুয়াল টু হচ্ছে রাজা, এটা বোঝাচ্ছে। তারপর আই উইল মেক ইউ, আপনি কাকে খুশি করতেছেন? ইউ, তোমাকে। সো তোমাকে ইকুয়ালস টু হ্যাপি, এই জন্য এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর ওই জায়গায় ছিল যে শেক্সপিয়ার ছিল সাবজেক্টের জায়গায়, তাই এটি ছিল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা শেক্সপিয়ার সমান সমান প্লেরাইট লিখতে পারি এবং শেক্সপিয়ারটা ছিল আমাদের সাবজেক্টের জায়গায়, তাই আমাদের এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। প্লেরাইটটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর হচ্ছে এই ইউ এবং এই যে হিম, এই দুটি কিন্তু অবজেক্টের জায়গায় বসছে, এবং এই ইউ ইকুয়ালস টু যেমন হ্যাপি লেখা যায়, যেমন খুশি কিন্তু তুমি হইছ, সো ইউ ইকুয়ালস টু লেখা যায় হ্যাপি। তো এই জন্য আমাদের ইউটা হচ্ছে আমাদের কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার এই যে ঠিক একইভাবে হিম ইকুয়ালস টু কিং, মানে সে তো রাজা হয়েছে, সো এখানে হিমটা যেহেতু অবজেক্টের জায়গায় বসছে তাই এটা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে। আর যে কমপ্লিমেন্ট ভার্বের অর্থের পূর্ণতা দেয় তাকে বলা হয় ভার্ব কমপ্লিমেন্ট। এটি সাবজেক্ট কমপ্লিমেন্টারির মতো, যেমন মাই হবি ইজ রিডিং। সো এখানে ভার্ব কমপ্লিমেন্ট কি প্রায় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। I want you to come. I want you to come. I want you to come. আজকের ভিডিও আমরা এখানেই রাখছি, আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।